বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের। তার টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিমকে। 4G থেকে 5Gতে নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন তিনিও একজন বাংলাদেশি। অবশ্য এখন তিনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় সার্ভিস দিচ্ছেন। এই ধরনের মণিমুক্তাগুলো দেশ থেকে চলে গেল, আমরা দেশকে সাজাবো কি দিয়ে? এই জন্য আমি ফিল করি আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্স তো অবশ্যই লাগবে দেশের অর্থনীতির চাকা চালু রাখার জন্য, কিন্তু তার চাইতে কম ইম্পর্টেন্স নয়, আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে, সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পাশের দেশ ভারত। একসময় তাদের দেশে সেই রকম স্কিল হ্যান্ড কোনো কার্ডিয়াক সার্জন ছিল না। তারা দেবী শেঠিকে, তাদের মুক্তাকে তাদের দেশে ফিরিয়ে এনেছে এবং তাকে বলেছে তুমি কি চাও? সে বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই, আর আমার কাজের জন্য আমি একটা কমফোর্ট জোন চাই। বিদেশে যাদের সাথে কথা হয়েছে আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে খুবই প্রীত হতাম, ভালো লাগতো কথাগুলো সরাসরি তিনি শুনতেন। নিশ্চয়ই কেউ না কেউ তাকে এগুলা কনভে করবেন বলে আমি আশা করি। আমি অনুরোধ করব যে তিনি এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন। আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি তিনি যেন ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাকে গুরুত্ব দেন, তাহলে সমাজের বহু জায়গায় আমরা নূতনত্ব খুঁজে পাব এবং তাদের মেধা এই জাতিকে সকলের সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে নেবে। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে আমি এটা জোর দিয়েই বলছি তারা হলে এই দেশটা আরও ভালো চলবে। আরও যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব? এই লোকদের আরও কিছু বঞ্চনা আছে। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়ে যায়।